আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ইলিশ মাছ দিয়ে নতুন আলোর ঘন্ট রান্না করছে। এটা আমার ওয়াইফের দেশের বাড়ির খুব জনপ্রিয় খাবার। সে খুব পছন্দ করে। তাদের কুড়িগ্রাম রংপুর অঞ্চলে এটা অনেক পছন্দের খাবার। দেখেন মাছের তরকারির কালারটা কি সুন্দর। আমরা ইলিশ মাছ খুব পছন্দ করি, তো এভাবে রান্না করলে আপনাদেরও ভালো লাগবে। এটার জন্য প্রথমে লাল আলু আমরা সিদ্ধ করে নিব খোসা ছাড়িয়ে। এরপরে পেঁয়াজ কুচি, এটাকে হালকা বাদামি কালার করে ভাজতে হবে। পেঁয়াজ বেরেস্তা যেভাবে করি সেভাবে করতে হবে। পেঁয়াজটা একটু বেশি লাগে। পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে। এখন অর্ধেক পেঁয়াজ বেরেস্তা উঠে বাকি অর্ধেকের মধ্যে পানি দিয়ে এর মধ্যে আমি কাঁচামরিচ, হলুদ, লাল মরিচ, রসুন দিয়ে মশলাটাকে কষায় নিব আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। মশলাটা কষানো খুব একটা ইম্পর্টেন্ট কাজ, কারণ মশলার যে গন্ধটা এটা যদি আপনি দূর না করেন তাহলে রান্নার স্বাদটা পাবেন না। আর রান্নার কালারটা সুন্দর করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম ঝাল ছাড়া মরিচ, যেটা শুধুমাত্র রঙের জন্য ইউজ করা হয়। আমাদের মশলাটা কষানো হয়ে গেলে, মানে তেলটা উপরে ওঠানো হয়ে গেলে এর মধ্যে একটু পানি দিয়ে আমাদের মাছটা আমরা দিয়ে দিলাম। খুবই সুন্দর গন্ধ বের হয়েছে মশলার। আসলে ইলিশ মাছের আলাদা একটা স্বাদ আছে, যেটা আপনি অন্য কোনো মাছে পাবেন না। ইলিশ মাছের জন্যই সবার একটা প্রিয় মাছ। যদিও এখন মাছের অনেক দাম, তারপরও ইলিশ মাছটা সবারই পছন্দের। তরকারি কালারটা খুবই সুন্দর হয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছে টমেটো। এখন টমেটো শীতকালে খুব সহজেই পাওয়া যায়, এখন 12 মাসেই টমেটো থাকে। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার। আমাদের মাছটা কষানো হয়ে গেছে। মাছটাকে আমরা উঠায় রাখছি। এখন মাছটাকে উঠায় রেখে এর মধ্যে আমাদের সিদ্ধ করা যে আলুটা ছিল সেই আলুগুলো একটু চটকে আমরা দিয়ে দেব তরকারিটার মধ্যে। এখন আলুটা ঢেকে দিব 10-15 মিনিট মিডিয়াম আঁচে সেটাকে রান্না করব। ধনেপাতা দিয়ে দিলাম। দেশি ধনেপাতার আলাদা একটা সুন্দর মিষ্টি গন্ধ আছে। শীতকালের বাহারি সবজির স্বাদই আলাদা। এর মধ্যে পানি দিয়ে 10-15 মিনিট পরে পানি দিয়ে আমাদের মাছটা, যেটাকে আমরা আলাদা করে রাখছিলাম, সেটাকে আমরা এখন দিয়ে দেব। এরপরে মাছটাকে দেওয়ার পরে আরও 10-15 মিনিট আমরা ওয়েট করব। তেলটা উপরে উঠলেই আমাদের রান্না হয়ে যাবে। আমরা বেরেস্তা দিয়ে আমাদের রান্না পরিবেশনের জন্য রেডি।